আমি একজন ট্রান্সজেন্ডার নারী। আমি আমার সলিডারিটির প্রকাশ করতে এসেছি। আসলে নারী তো আমিও একজন নারী। আমি যে নারী হই না কেন, আমি রূপান্তরিত নারী হই, যাই হোক না, আমি কিন্তু নারী। আমি নিজে আমার নারীত্বকে বিলং করি। তো সেই জায়গা থেকে আমি মনে করি নারী কমিশন নিয়ে যেই ধরনের কথা হয়েছে, তারপরে হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরে নারীকে নিয়ে যেই রকম বাজে বাজে কথা, বাজে বাজে গালি, সাপোজ লুকিং লাইক, যেমন নারী কমিশনের ওই কমিশনের যারা ছিল তাদেরকে বলা হয়েছে হিজড়া। হিজড়া কি একটা গালি? হিজড়া এমন একটা বিশেষ জনগোষ্ঠী, সেন্সিটিভ একটা জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করা হয়, সেই শব্দকে দিয়ে কেন এরকম বাজেভাবে বলা হয়? তাদের কি অধিকার আছে এইভাবে বলা? কেন বলবে? কেন? তাদের কোন অধিকার আছে? রাষ্ট্রের, আমরাও যেরকম রাষ্ট্রের কর দিয়ে থাকি, আমরা যেরকম বিশেষ জনগোষ্ঠীর মানুষ, হিজড়া, ট্রান্সজেন্ডার, অন্যান্য জনগোষ্ঠীর মানুষ, নারীরা দিয়ে থাকে, পুরুষরা দিয়ে থাকে, আদিবাসীরা দিয়েছে, প্রত্যেকেরই তাদের কথা বলার অধিকার আছে। সে বলতেই পারে, আমি বলতে পারি যে ভাই আমি এইটা চাই, তোমার কাছে ভালো না লাগলে তুমি সেটা বাদ দিয়ে দিবা, রিফর্ম করতে পারো যে আপনি এটা বলেছেন, আপনি এতটুকু নেন, এতটুকু নিয়েন না। তো সেই জায়গা থেকে সেইটা প্রকাশ করার জন্য আজকে আমি এখানে এসেছি। আমি চাই যে নারীরা তো নারীদের দিক থেকে চাইবে। আমার যে বিশেষ জনগোষ্ঠীর মানুষের কিন্তু বললাম না যে আমি আমার পরিচয় দিতে পারি না, আমার পরিচয় বলতে আমি ভয় পাই, সংকোচ বোধ করি, সেই জায়গা যেন না থাকে। জুলাই অভ্যুত্থানের পরে যে দেশ তৈরি হয়েছে, যে নতুন বাংলাদেশ হয়েছে, এখানে যেন কেউ ভয় না পায়, কেউ যেন মুখ না খুলতে। আমি তো এখানে আসতেও ভয় পেয়েছি যে যাব ওখানে কি হবে। আমি এখানে কথা বলতেছি, আমি ভেবেছি যে কোনো মিডিয়া কাভারেজে কোনো কথা বলবো না, কারণ কথা বলবো আমাকে মানে আমাকে চিহ্নিত করে রাখা হবে যে ও একজন ট্রান্সজেন্ডার। আমরা তো ট্রান্সজেন্ডার বলতেই পারি না কেন? আমি জন্মগত একজন মানুষ, ট্রান্সফরমেশন করা এত সোজা কথা? গড সৃষ্টিকর্তা আমাকে এইভাবে বানিয়েছে, সেই জন্য আমি এরকম হয়েছি। শুধু একটু ট্রান্সফরমেশন, আমি নিজেকে আমি নিজে নিজে হইনি, নিজে হওয়া যায় না, কোনো ট্রান্সজেন্ডার নিজে হতে পারে না। এই শুধু ট্রান্সজেন্ডার শব্দটা শুনলেই বাজে বাজে কথা বলা হয়, কেন এগুলো বলা হয়? সেই জন্য আমি চাই যেন সবাই সবার মতামত, সবাই সবার স্বাধীনতা বলতে পারে, যেন বিশেষ জনগোষ্ঠী যেন আক্রমণ না করতে পারে, মব যেন সৃষ্টি না হইতে পারে। আমি এতটুকু বলতে চাই। ধন্যবাদ আপনাদেরকে।